তো আজকে পড়ব লেসন 3 ক্লাস 7-এর লেসন 3 উই আর 7। উই আর 7 মানে হচ্ছে কি, উই মানে আমরা, আর মানে হই, 7 মানে হচ্ছে 7। বলছে কি আমরা হই 7 জন। লিখেছেন কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে এখানে কিছু বিবরণ দেওয়া আছে। তো আমরা এটা আগে জানি নি, তারপরে পোয়েমটা পড়ব। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ was one of the greatest poets of nature। বলছে কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন এই প্রকৃতির সম্পর্কে লেখা মহান কবিদের মধ্যে একজন। আর 1770 থেকে 1850 এটা হচ্ছে কি তার জন্ম এবং মৃত্যুর সময়কাল। হি ওয়াজ এ মেজর পোয়েট অফ দ্য রোমান্টিক পিরিয়ড। আর বলছে কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন ওই রোমান্টিক পিরিয়ডের একজন মুখ্য লেখক ছিলেন। তো রোমান্টিক পিরিয়ড বলতে কি বোঝানো হয়েছে? যে রোমান্টিক পিরিয়ড যেটা শুরু হয়েছিল 1798 আর শেষ হয়েছিল 1837-এ। এই সময়টাকে রোমান্টিক পিরিয়ড বলা হচ্ছে কেন? কারণ এই সময়টাতে প্রকৃতির সম্পর্কে, প্রকৃতির প্রতি যে ভালোবাসা, এই প্রকৃতির ভালোবাসাকে উদ্দেশ্য করে এখানে এই সময়টাতে বেশিরভাগ কবিতা লেখা হয় বা পোয়েম লেখা হয়। তো তার জন্য এটাকে রোমান্টিক পিরিয়ড বলা হচ্ছে। যে এটা রোমান্টিক বলতে হচ্ছে ওই প্রকৃতির প্রতি যে ভালোবাসা সেটাকে বর্ণনা করে ওই পোয়েম আকারে লেখা হয়েছে। তো এই ছিল হচ্ছে রোমান্টিক পিরিয়ড। হিজ গ্রেটেস্ট পোয়েমস আর দ্য প্রিলুড। আর বলছে কি তার যে সবথেকে ভালো কাজগুলা বা সবথেকে ভালো গ্রেট পোয়েমগুলা, সেগুলো হচ্ছে কি দ্য প্রিলুড, দ্য ড্যাফোডিলস, টিন্টার ন্যাভে, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনিস্টার অ্যাবে, etc. হি স্পেন্ট হিজ লাইফ ইন দ্য লেক ডিস্ট্রিক্ট। আর তার জীবনটা কোথায় কাটিয়েছেন? তার জীবনের সময়টা কোথায় কাটিয়েছেন? লেক ডিস্ট্রিক্টে। এটা কোথায়? অফ ইংল্যান্ডে এটা। লেক ডিস্ট্রিক্টটা কোথায়? ইংল্যান্ডে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ পোয়েম উই আর 7। আর বলছে কি এই যে উই আর 7 যে এই পোয়েমটা আছে, এটারই একটা বড় ভার্সন আছে, ওটারও নাম হচ্ছে কি উই আর 7। ওই উই আর 7 বড় ভার্সনটা থেকে এই ছোট ভার্সনে ছোট করে এখানে নেওয়া হয়েছে। তো এটারও নাম উই আর 7। তো তারপরে চলে যাই পড়াটাতে যাওয়ার আগে এখানে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর সম্পর্কে কিছু আমরা জেনে নিই। ডু ইউ হ্যাভ এনি ব্রাদার অর সিস্টার? বলছে কি তোমার কি কোনো ভাই বা বোন আছে? হাউ মেনি কাজিনস ডু ইউ হ্যাভ? বলছে কি তোমার কতগুলি কাজিন আছে? কাজিন মানে হচ্ছে এই কাকাতো ভাই বা বোন বা মামাতো ভাই বা বোন, এইভাবে রিলেটিভের যে ভাই বোনের যে সম্পর্ক সেগুলাকেই বলছে কি কাজিনস। তো এখানে ভাই হোক বা বোন হোক সবাই কি কাজিন, ওই কাকাতো ভাই বা মামাতো ভাই বা অন্য কিছু। হ্যাঁ। হাউ ওল্ড আর দে? বলছে কি তাদের বয়স কত করে, তাদের বয়স কত? হোয়ার ডু দে লিভ? তারা কোথায় বাস করে? তো তারপরে চলে যাই পোয়েমটাতে। এখানে বলছে কি এ সিম্পল চাইল্ড, বলছে কি একটা সাধারণ শিশু, দ্যাট লাইটলি ড্রস ইট ব্রেথ, যে হালকাভাবে কি সে শ্বাস নেয়। ব্রেথ মানে হচ্ছে শ্বাস নেওয়া, লাইটলি মানে হালকা, ড্রস মানে হচ্ছে কি ওই শ্বাস নেওয়াটাকে বলছে। হ্যাঁ। অ্যান্ড ফিলস ইট লাইফ ইন এভরি লিম্ব। আর সে কি ওই সিম্পল একজন শিশু,
তার লাইফ কোথায় ফিল করে, তার প্রত্যেকটা লিম্ব বলতে হচ্ছে কি হাত বা পা, হাত পাগুলোকে একসঙ্গে কি লিম্ব বলে। তো প্রত্যেকটা লিম্বে সে কি হাত বা পায়ে কি তার জীবনের অস্তিত্ব সে কি ফিল করে। হোয়াট শুড ইট নো অফ ডেথ, বলছে কি ওই শিশুটা, ওই সিম্পল শিশুটা সে কি মৃত্যু সম্পর্কে কি জানে, সে কি মৃত্যু সম্পর্কে তার কোনো ধারণা আছে, বা সে কি মৃত্যুর সম্পর্কে সে কি জানে। আই মেট এ লিটিল কটেজ গার্ল, বলছে কি আমি একজন কটেজ গার্লের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। মেট মানে কি সাক্ষাৎ করা, মিট মানে সাক্ষাৎ করা, তো মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট, তার জন্যে সাক্ষাৎ করেছিলাম। এখানে আই বলতে হচ্ছে কি স্বয়ং কবি, এখানে কবি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কটেজ গার্ল, কটেজ মানে হচ্ছে কুঁড়েঘর, কুঁড়েঘরের একটা মেয়ের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন। সি ওয়াজ 8 years old, আর সে ছিল কি 8 বছর বয়সের। সি সেড, সে বলেছিল হার হেয়ার ওয়াজ থিক, বলছি কি তার চুলগুলা হচ্ছে কি মোটা, অ্যান্ড উইথ ম্যানি এ কার্ল, আর বলছি কি আর তার চুলগুলা হচ্ছে কি ঘুংরালো মানে হচ্ছে কি ওই কোকড়ানো, দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, আর যেটা কি জট বাঁধে আছে তার মাথাটার উপর ওই চুলগুলা কি জট বাঁধে আছে। ক্লাস্টার মানে হচ্ছে কি ওই জট বাঁধে থাকা। তারপরে স্ট্রেঞ্জায় চলে যাব। তারপর বলছে কি সি হ্যাড রাস্টিক উডল্যান্ড এয়ার অ্যান্ড সি ওয়াজ ওয়াইডলি ক্ল্যাড। হ্যাঁ, এখানে রাস্টিক মানে হচ্ছে গ্রাম্য, উডল্যান্ড মানে হচ্ছে কি বনভূমি, এয়ার মানে তো বাতাস। সে কি ছিল গ্রাম্য, আর কি তার চারপাশে ছিল কি উডল্যান্ড এয়ার, হ্যাঁ ওই বনের হাওয়া। অ্যান্ড শি ওয়াজ ওয়াইডলি ক্ল্যাড, আর সে ছিল কি একদম বন্যভাবে একদম জঙ্গলির মতো কি সাজানো। ক্ল্যাড মানে হচ্ছে ওই সাজানো, মানে পরিধান করা বা পরে থাকা কোনো কিছু। তো সে কি একদম বর্ণের মতো ওই জঙ্গলির মতো কি সে ড্রেস পরেছিল। হার আইস ওয়ার ফেয়ার অ্যান্ড ভ্যারি ফেয়ার, আর বলছি কি তার চোখগুলা ছিল কি খুবই সুন্দর, ভ্যারি ফেয়ার খুবই সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, আর তার যে সৌন্দর্যতা সেই সৌন্দর্যটা আমাকে কি খুশি করেছিল। গ্ল্যাড মানে কি খুশি করা। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, লিটিল মেইড, হাউ মেনি মে ইউ বি, আর তারপরে কবি জিজ্ঞাসা করছেন কি লিটিল মেইড মনে হচ্ছে ওই গার্ল, বলছে ওই ছোট্ট মেয়েটাকে বলছেন যে তোমার কতগুলা বোন আর ভাই আছে। হাউ মেনি মে ইউ বি, তোমরা কতজন হবে। ওই কবি ওই মেয়েটাকে, ওই কটেজ গার্লটাকে জিজ্ঞাসা করেছিল হাউ মেনি 7 ইন অল, সি সেড, বলছে কি তারপরে ওই মেয়েটা কি উত্তর বলেছিল, হাউ মেনি বলছে কি কতগুলা, বলছে কি আমরা সব মিলে কি 7 জন, 7 ইন অল বলছে কি সবাই মিলে আমরা 7 জন। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, আর তারপর কি সে অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। ওয়ান্ডারিং মানে কি অবাক হয়ে, লুকড মানে তাকানো, অ্যাট মি মানে আমার দিকে। কবি বলছেন কি সে তারপর কি আমার দিকে কি একদম অবাক হয়ে কি বা হতভম্ব হয়ে কি সে আমার দিকে তাকিয়েছিল। তারপরে স্টেঞ্জে চলে যাব।
অ্যান্ড হোয়ার আর দে, বলছে কি আর তারা কোথায়? আই প্রে ইউ টেল, বলছে কি আমি তোমাকে তুমি আমাকে বলো, আমি তোমাকে বলার জন্য অনুরোধ করছি যে তারা কোথায়? হোয়ার আর দে, তারা কোথায়? এখানে তারা বলতে ওই বাকি ভাই বোনদের কথা বলা বলতে যাচ্ছেন ওই লেখক বা কবি, যে ওই বাকি ভাই বোনগুলো কোথায়? সি অ্যান্সার্ড, সে অ্যান্সার করেছিল, 7 আর উই অ্যান্ড 2 অফ আস অ্যাট কনওয়ে 12 2 আর গন টু সি। আর বলছে কি আমরা 7জন, 7 আর উই আমরা 7জন, 2 আমাদের মধ্যে 2জন, 2 অফ আস অ্যাট কনওয়ে ডুয়েল, আর কি আমাদের এই 7জনের মধ্যে কি 2জন কোথায় বাস করে? ওই ডুয়েল মানে হচ্ছে বাস করা, কনওয়ে হচ্ছে কোনো একটা ওই এই ইংল্যান্ডের কোনো একটা জায়গার নাম, আর ওটা হচ্ছে ওই বলছে কি ওই 2জন আমাদের মধ্যে 2জন ওই কনওয়েতে বাস করে, অ্যান্ড 2 আর গন টু সি, আর ওই বাকি আর 2জন কোথায় গেছে? গন টু সি, সমুদ্রে চলে গেছে। 2 অফ আস ইন দ্য চার্চ ইয়ার্ড লাইফ, আর বলছে কি আর 2জন আমাদের আমাদের মধ্যে 2জন ওই চার্চ ইয়ার্ডে, ওই চার্চের ময়দানে কি শুয়ে আছে, লাই মানে শুয়ে শুয়ে থাকা। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, বলছে কি যারা শুয়ে আছে আমার একটা বোন আর একটা কি ভাই, অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ আই উইথ মাই মাদার্স, আর বলছে কি আর চার্চইয়ার্ডের চার্চ ওই চার্চের ওই চার্চের উঠোনের ওই কিছু দূরে আমি আমার মায়ের সঙ্গে আমি একটা কটেজে থাকি। ইউ সে দ্যাট টু অ্যাট কনওয়ে ডুয়েল, বলছে কি তুমি বলছো কি 2জন কনওয়েলে বাস করে, অ্যান্ড 2 আর গন টু সি, আর 2জন সমুদ্রে চলে গেছে। বলছে কি 2জন ওই কনওয়েতে চলে গেছে, 2জন সমুদ্রে চলে গেছে, আর তুমি বলছো যে আহ, তোমরা 7জন। আই প্রে ইউ টেল, আমি তোমাকে বলার জন্য অনুরোধ করছি, সুইট মেইড, বলছি কি ওই মিষ্টি মিষ্টি গার্ল, তোমাকে আমি বলার জন্য অনুরোধ করছি। বা প্রে মানে কি অ্যাকচুয়ালি প্রার্থনা করা, তো এখানে অনুরোধ করার কথা বলা হচ্ছে। ওই লেখক অনুরোধ করছেন ওই মেয়েটাকে। How this may be, এটা কিভাবে হতে পারে? বলছে কি তোমরা 2জন চলে গেছো, আর আহ, ওরা 2জন করে চলে গেছে সমুদ্রে আর কনওয়েলে, আর তুমি তোমার মায়ের সঙ্গে বাস করো, আর আর তুমি বলছো তোমরা 7জন, তো কি ব্যাপারটা কি? তো এখানে লেখক ব্যাপারটা বুঝতে পারছেন না, যে 2জন আবার চার্চ ইয়ার্ডে শুয়ে আছে, কিছু দূর চার্চ ইয়ার্ডের কিছু দূরে কটেজটা আছে, আর কটেজটা ওখানে সে তার মায়ের সঙ্গে বাস করছে, ব্যাপারটা কি? তো লেখক কি বুঝতে পারছেন না। Then did the little maid reply, তারপরে কি ওই ছোট্ট বালিকাটা কি উত্তর করেছিল? রিপ্লাই মানে কি জবাব দেওয়া বা উত্তর করা। 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, বলছে কি আমরা বয়েজ আর গার্লস মিলে, হ্যাঁ ভাই বোন মিলে আমরা সবাই কি বালক আর বালিকা মিলে আমরা সবাই কি 7জন। পাস চার্চইয়ার্ড লাই, আর কি 2জন কি চার্চের উঠোনে শুয়ে আছে, দ্য চার্চইয়ার্ড ট্রি, আর কোথায় কোথায় শুয়ে আছে? একটা চার্চইয়ার্ডে একটা কি গাছ আছে, আর ওই গাছটার নিচে তারা কি শুয়ে আছে।
রান অ্যাবাউট মাই লিটল আর এলাইভ আর ইন চার্চের লেট আর অনলি 5 বলছে কি ওই লেখক তারও বলছেন কি তুমি বলছো যে লেখক বলছেন যে তুমি চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, তুমি জীবিত আছো, কিন্তু যদি দুজন ওই চার্চ ইয়ার্ডে শুয়ে আছে, দেন এখানে চার্চ ইয়ার্ডে ওখানে শুয়ে আছে ওই গাছের নিচে, বলতে বোঝাচ্ছে যে তারা ওই দুজন কি মারা গেছেন। হ্যাঁ, তো তার জন্যে কবি এখানে লেখক এখানে বলছেন, কবি এখানে বলছেন যে তাহলে তোমরা তো ৫ জন হচ্ছ। দেন এ আর ওয়াই ই এ মানে হচ্ছে ইউ এখানে। ইউ আর অনলি 5, তাহলে তো তোমরা হলো ৫ জন। তুমি ৭ জন কেন বলছো? তো এইভাবে কবি বলছেন। দেয়ার গ্রেভস আর গ্রিন, দে মে বি সিন। বলছে কি তাদের গ্রেভসগুলা মানে তাদের কবরগুলা কি সবুজ হয়ে গেছে। ওখানে কি ওই যে অনেক দিন আগে মারা গেছে, তার জন্য কি তো এই কবরটার উপর কি ওই গ্রেভসগুলোর উপর কি সবুজ সবুজ কি বন গেজে গেছে। বলছে কি তাদের কবরগুলা কি সবুজ হয়ে গেছে, তুমি সেখানে দেখতে পাবে। ইউ মে বি সিন, বলছে কি তুমি সেখানে দেখতে পাবে। দ্য লিটল এইভাবে কি ওই ছোট্ট কটেজ গার্লটা কি বলেছিল, ওই মেয়েটি বলেছিল। রিপ্লাই মানে উত্তর, জবাব দিয়েছিল। 12 স্টেপস or more from my mother's door and they are side by side। বলছে কি আমার আমরা যেখানে বাস করি, আমার মা যেখানে থাকেন, সেই ওই মায়ের যে বাড়ি আছে, ওই দূরটা থেকে, ওই বাড়ির দরজা থেকে 12টা স্টেপস অথবা আর কিছুটা দূরে ওই যে মারা গেছেন দুজন, একজন ভাই একজন বোন, তারা কি পাশাপাশি তাদেরকে সেখানে কি কবর দেওয়া হয়েছে। হুম, তারপর বলছে কি হাউ মেনি আর ইউ দেন, বলছে কি তাহলে তোমরা কতজন আছো। সেড আই, আই বলতে এখানে হচ্ছে কি ওই মেয়েটা বলেছিলেন। সেড আই, এখানে আই বলতে হচ্ছে কি ওই লেখক বলেছিলেন। ইফ দে আর টু আর ইন হ্যাভেন, যদি তারা কি দুজন স্বর্গে চলে গেছে, ইন হ্যাভেন, কুইক ওয়াজ দ্য লিটিল মেডস রিপ্লে। আর তৎক্ষণাৎ কি ওই মেয়েটা উত্তর বলছে কি, রিপ্লে করছে কি, ও মাস্টার উই আর 7, বলছে কি ও মাস্টার তুমি কি বলতে যাচ্ছ, দুজন মরে গেছে কিন্তু সেও আমাদের, এখনো তাদেরকে আমরা ভালোবাসি, আমি ভালোবাসি, আমরা 7 জনেই আছি। তো এভাবে বলছে আর কি। যে ওই কবি বলছিলেন যে তাহলে দুজন মারা গেছে, তাহলে তোমরা কি করে হবে, তাহলে তো তোমরা ৫ জন হচ্ছ, তাহলে ৭ জন কেন বলছো। তার জন্য কুইক করে ওই তাড়াতাড়ি করে ওই মেয়েটা রিপ্লাই করেছে, ও মাস্টার উই আর 7, বলছে কি ও মাস্টার আমরা কি, আমরা ৭ জন। বাট দে আর ডেড, দোজ টু আর ডেড, দেয়ার স্পিরিটস আর ইন হ্যাভেন। এখানে লেখক বলছেন কি যে কিন্তু তারা তো মৃত্যু, তারা দুজন মারা গেছে। দোজ টু আর ডেড, তারা দুজন মারা গেছে। দেয়ার স্পিরিট আর ইন
হেভেন, তাদের আত্মা কি, তার আত্মা স্বর্গে চলে গেছে। থাস থ্রোয়িং ওয়ার্ডস ইউএ ফর স্টিল, তবুও সে ওই ছোট্ট মেয়েটি সে পরোয়া না করে বলে যায়, দ্য লিটিল মেড উড হ্যাভ হার উইল। সম্ভবত তার সেটাই ইচ্ছা ছিল যে তারা তার ইচ্ছা ছিল যে তারা পাঁচজন না, তারা সাতজন। সে তার এই বিশ্বাসে সে তার মনের ইচ্ছাটাকেই আরও প্রবল করে বলছিল যে তারা সাতজন, পাঁচজন নয়। অ্যান্ড সে নে উই আর সেভেন, আর কি বলছিল যে না, আমরা সাতজন।